এবারে হুমকি দিচ্ছে, কি খেতে দেবো না, ঘর দেবো না। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম, আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তাহলে আমারও উচিত আপনাদেরও গলি গলি রাস্তায় একটাই আওয়াজ তোলা দরকার, ভোট নেবে আমার আর সাপোর্ট করবে বিজেপির কালা কানুন ওয়াকফকে, তোমাদেরকে আর দেব না। এই ভোট নিয়েছে আমার আর সাপোর্ট করেছে বিজেপিকে, ঠিক না বেটি? করেছে না করেনি? এটাও তোলা দরকার আছে না নাই? হ্যাঁ, তুমি যদি বলতে পারো যে আমার নেবে আর কাউকে ভোট দেবে, আরে কেউ কারো লাই না। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। আমরা আমাদের দেশের লি, কার লি? দেশ, দেশ জনগণকে দেয়। দেশ ছিল, দেশ আছে, দেশ থাকবে। দেশটার নাম হলো ভারতবর্ষ, দেশটার নাম হলো ইন্ডিয়া, দেশটার নাম হলো হিন্দুস্তান। দেশ তার জনগণকে খাওয়ায়। আমি দুনিয়া বিদিত বলছি, বেশাক রেজেকের মালিক আল্লাহ, কিন্তু দেশের যে ট্যাক্সের টাকা সেই দেশের রাজকোষ থেকে জনগণ পায়। কিন্তু কেউ আজকে পিএম, কেউ আজকে সিএম। জনগণ পিএম বানায়, জনগণ সিএম বানায়। দেশের মানুষকে একজন কর্তা দরকার তো চালাবার জন্য। না পিএম ঘরের টাকা দেয়, না সিএম ঘরের টাকা দেয়, কিন্তু জনগণের ভোটে পিএম আরবপতি, জনগণের ভোটে সিএম আরবপতি, আর জনগণ দিনকে দিন গরিবী হয়ে যাচ্ছে। অর্থাৎ জনগণ তোমাকে বসিয়েছিল দেশের রাজকোষের মাথায়, জনগণকে না দিয়ে 1 টাকা দিয়েছো তো 1000 টাকা চুরি করেছো। আমরা তোমাকে পাঠিয়েছি বলে চুরি করতে পেরেছো, ওখানে বসে তুমি হুমকি দিচ্ছ কালকে পাঠাবো না। বিগত সরকারের মতো তুমিও দেউলিয়া হয়ে যাবে। কথা বুঝে আসতো না? অতএব এসব দাদাগিরি, এসব দাদাগিরি যারা দেয় তাদেরকে চ্যালেঞ্জের মোকাবিলা নিতে হয়। যে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোর নাম নিশানা মিটিয়ে দেবো। তোর এত বড় দাদাগিরি শুরু হয়েছে, তুই দিস না, তোর বাপ দেয় না, তোর দাদু দেয়। দেশ আমার, দেশ দেয় আমার, দেশের ট্যাক্সের টাকা, আমার দেশের রাজকোষের টাকা, ঠিক না বে ঠিক? অতএব দুঃখের বিষয়, এসব দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো মামলাও হয় না, আর মামলা হলে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হয় না। এটা দুঃখ, এটা দেশবাসী হিসেবে দুঃখ। অথচ উচিত এদেরকে প্রশাসন তুলে নিয়ে যে গাছে বেঁধে ছাল ছেড়িয়ে ফেলা দরকার। এত বড় তুই দেশের বিরুদ্ধে কথা বললি কেন? তুই দেশ নেই, তুই দিস শয়তান। কিন্তু দুঃখের বিষয়, আজ মানুষ বড় দুর্বল, আর এই দুর্বল হওয়ার দরুন আজ আমাদের উপরে এত বড় বড় চাপ দিবার সাহস পাচ্ছে। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? মনে রাখবেন, দেশকে ভালোবাসা এটাও ইসলামেরই একটা হুকুম। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। আজকে কোন দেশদ্রোহী, কোন সন্ত্রাস, কোন গাদ্দার যদি তোমাকে ভয় দেখায়, তার ভয়ে তো তোমরা ঘাবড়ে যাচ্ছ নাকি? হাত তুলে বলো, ঘাবড়ে যাচ্ছ নাকি? যদি ঘাবড়ে যাও অসুবিধে নেই, মনে রেখে দিও। একটা ছোট্ট উপমা দিচ্ছি, কেন সময় তো অপেক্ষা করছে না কারো। কোন এক ভোটের সময়, শুনছেন, আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই বোনদের বলতে পারি তো নাকি? কোন এক ভোটের সময় একজন নেতা এসেছে, এসে একজনকে বলছে, চাচা ভোট তো এসেছে, 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। আপনাদের এলাকায় এরকম হয়? এই হয়? যাই হোক, তাহলে শুনে রাখো, কোন একজন এসেছে কোন এক ভোটের সময়, এসে 1000 টাকা দিয়ে কি বলছে, চাচা ভোটটা দিও। আম্মা বোনেরাও শুনবেন, চাচার জায়গায় চাচি বললেই তো হয়ে যাবে। 1000 টাকা দিয়ে বলছে ভোটটা দিও। ওই মুরব্বি ছিলেন খুব চালাক লোক। তো মুরব্বি বলছে, বাবা আমি 1000 টাকা নেবো না বাবা, তোকে ভোট দেবো খনি, আমার কিন্তু একটা গাধা খুব প্রয়োজন। কি প্রয়োজন? গাধা। মন্দির শুনবে, গাধা
প্রয়োজন। তো বাবা তুই আমাকে একটা গাধা দে বাবা। তো ওই নেতা বাজারে চলে গেছে, ই বাজার উ বাজার সি বাজার অনেক ঘুরেছে, ঘুরে রাস্তে ক্লান্ত হয়ে চাচার কাছে ফিরে এসেছে। এসে বলছে চাচা গাধা তোমায় দিতে পারলাম না। কেন রে বাবা? বলছে আরে বাবা 20, 25, 30, 40 হাজারের নিচে গাধা পাওয়া যাচ্ছে না। তা চাচা তুমি 1000 টাকা লাও, ভোটটা আমায় দিও। চাচা তখন বলছে বাবা এত লজ্জা দিচ্ছিস কেন আমাকে, এত অপমান করছিস কেন আমাকে? তখন সে ভোট নেতা বলছে যে আমি আপনাকে কোথায় অপমান করছি? তখন চাচা বলছে বাবা যদি আজকের বাজারে 20, 23, 40, 50 হাজার টাকার কমে যদি গাধা না পাওয়া যায়, একটা আশরাফুল মখলুকাতকে 1000-এ কিনতে এসছিস, আমি কি গাধার থেকেও নিচুতে? মনে রাখবেন আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে। আপনি 500 টাকায় বিক্রি, 1500-এ বিক্রি, 2000-এ বিক্রি, আপনি নিজেকে নিজের প্রমাণ দিচ্ছেন যে আমার মূল্য আজকে গাধার থেকেও কম। তাহলে গাধাকে কখনো আল্লাহ সাহায্য করবে না। আল্লাহ আপনাকে আশরাফুল মখলুকাত করেছে। ঘরে যদি কেউ একটা মুরগি পোষে, মুরগি মনে হয় 5 বছর পরে মনে হয় মুরগিটার দাম যত কমই হোক 1000-1200 টাকা দাম হয়ে যাবে, বেশি তো কম না। যাই হোক, ঘরে যদি কেউ একটা ছাগল পোষে 5 বছর ধরে, ছাগল 5 বছর পর ওই ছাগলটার দাম যত কমই হোক 10, 12, 15, 20 হাজার, আরো বেশি তো কম না হয়ে যাবে। ঘরে যদি কেউ 5 বছর একটা গরু পোষে, গরু, ওই গরুটার 5 বছর পর দাম যত কমই হোক 50, 60, 70 হাজার টাকা হয়ে যাবে। হাইরে আমার কম, হাইরে মানুষ জাতি, 5 বছর পর মাত্র 500 টাকা মূল্য বেড়েছে। ভাবো তোমাদের মূল্য তোমরাই শেষ করছো, তোমাদের মূল্য তোমরা শেষ করছো। একটা সোনার আংটি নিয়ে যদি তুমি ফুটপাতে পড়ে থাকা ভিখারির কাছে বিক্রি করতে যাও, ও ভিখারি তোমাকে 100-150 টাকার বেশি মূল্য দেবে না। একটা সোনার আংটি নিয়ে গিয়ে তুমি যদি একটা হোটেল রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে বিক্রি যদি পথচারী মানুষকে করতে চাও, ও 1-1.5 হাজারের টাকা বেশি দাম দেবে না। কিন্তু ওই সোনার আংটিটা তুমি স্বর্ণকারের কাছে নিয়ে যাও, তাহলে ওই স্বর্ণকার কিন্তু আজকের বাজার মূল্যে তোমাকে 70, 80, 90, 1 লাখ টাকা দেবে। তা আজকের এই ফুটপাতের ভিখারি যখন তুমি একে ক্ষমতায় বসালে, এ তোমার মূল্য ধার্যটা তার মতনই করেছে। এই যখন ফুটপাতে থেকে একটু উঁচু জায়গায় যাবে, সে তোমাকে 1000, 1200, 2000 নিয়ে যাবে। আর যখন তুমি তোমার নেতৃত্ব, তোমার ইমাম, তোমার মাথার উপরে একটা সম্ভ্রান্ত পরিবারের কোরাইশ বংশের বাচ্চাকে বসাবে, সে তখন তোমাকে ভিক্ষা হয়তো দেবে না বারবার, কিন্তু তোমাকে তুলে নিয়ে যে মূল স্রোতে বসিয়ে মালিক বানাবার স্বপ্ন দেখাবে। এটা আমার দায়িত্ব, আমার বাপকে বোঝানো, এটা আমার দায়িত্ব আমার ভাই বোনকে বোঝানো। কারণ আগামী দিন তোমার এই ভিক্ষাতে তোমার এলাকা থেকে তোমাকে উজাড় করে দেওয়া হবে, তোমার এলাকা থেকে তোমাকে উজাড় করে দেওয়া হবে। নিশ্চয়ই আমি কয়েক জায়গায় বলেছিলাম, আজকে একটু সতর্ক করছি। কয়েক মাস আগে বিহারে ভোট হয়ে গেল তো, হ্যাঁ, ওই ভোটেতে ওখানে ক্ষমতায় ছিল কারা? ওখানে ক্ষমতায় কারা? বিজেপি ছিল। নতুন করে আবার ভোট হলো, তাই তো নাকি? সেই ভোটেতে অনেক আমার মা বোনেরা বিজেপির মিটিং এ গিয়ে নাচছে। কি ব্যাপার? নাচছে, ভালো লাগে। তারা চ্যালেঞ্জ দিচ্ছে, সূর্য এটা